অন্যান্য সফটওয়্যারে যেমন আমরা অপশনের মাধ্যমে এই প্যাটার্নগুলোকে কপি করি, তবে অবজেক্ট সফটওয়্যারে একটু ভিন্ন। অবজেক্ট সফটওয়্যারটা রয়েছে যে আপনার এক্সেল চার্ট যেরকম করে আমরা কাজ করি ঠিক সেই রকম করে কিছু কিছু অপশন। যেমন ধরেন আমরা এই পার্টগুলোকে যদি কপি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পেজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানেও অপশন রয়েছে যে কপি এবং পেস্ট নামে দুটি অপশন। তো আপনারা চাইলে আপনাদের কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সিতে প্রেস করেন, তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু কপি হয়ে গেছে, এবং কন্ট্রোল ভিতে যদি প্রেস করেন তাহলে কিন্তু দেখবেন এই পার্টটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, অর্থাৎ দুইটা পার্ট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা চাইলে কপি এবং পেস্ট এইভাবে আপনারা করতে পারেন। তো যদি আপনারা এখান থেকে না পারেন, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতেছেন এই যে কপি পেস্ট নামে অপশন, এখান থেকে আপনারা কপিতে ক্লিক করতে পারেন এবং পেস্টে ক্লিক করতে পারেন। ঠিক একই নিয়মে এই পিসটাকে যদি আপনি এখানে একবারে কাট করতে চান, এই যে কেসির মতো একটা অপশন যদি আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এই পার্টটা কিন্তু একেবারে এখান থেকে মুভ হয়ে যাবে। আবার যদি এটাকে পেস্ট করতে চান, যদি ক্লিক করি, সেক্ষেত্রে পিসটা কিন্তু আবার চলে আসবে। তো কিছু কিছু অপশন রয়েছে কিবোর্ডের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা দ্রুতভাবে কাজগুলো করতে পারেন। তবে আবারও বলি, গার্বার সফটওয়্যারের মতো অপারেটিং সফটওয়্যারে কিন্তু কিবোর্ডের আইকনগুলো কিন্তু সাজানো যায়, সেখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন।